রেণু রেনা রে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, মনে পড়ছে সেই সামান্য কিন্তু অসাধারণ ঘটনাটি। মা তখন জয়রামবাটিতে, শরীর অসুস্থ, ৬০-এর ওপর বয়স। রাত তখন গভীর ১টা-১.৫টা হবে। মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে। অত রাত্রে উঠোনে আলো কেন? কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে। কাছে গিয়ে দেখেন মা। তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলামকুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন। সেবক অবাক। মা, এসব কি করছেন? তিনি বললেন। মা, এসব কি করছেন আপনি? ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন, এই খোলামকুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি। কেন মা? সেবক বললেন। মা বললেন, বাবা, আস্তে কথা বলো, সকলের ঘুম ভেঙে যাবে। তারপর অনুচ্চ স্বরে বললেন, দেখো বাবা, কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে। ওরা শহরের লোক, খালি পায়ে হাঁটার অভ্যেস নেই। এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে। ওই তো আজ একজনের খোলামকুচিতে পা কেটে গেল। তাই আমি খোলামকুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি, যাতে বাচ্চাদের পায়ে না লাগে। সেবক ব্যস্ত হয়ে বললেন, সে তো আমরাও করতে পারতাম। আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন? মা বললেন, হ্যাঁ বাবা, তোমরা তো করতে পারোই। সব কাজ তো তোমরাই করো, তোমরাই করছো। সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছ। আমার তো কোনো কাজ নেই, তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি এইটুকু করছিলাম। সেবক বললেন, বেশ, এবার আপনি আমাকে খন্তাটা দিন, আমি করছি। আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মা কোমল কণ্ঠে বললেন, বাবা, তুমি করলে তো আমার করা হবে না। আমি যে মা, মা ছেলে মেয়েদের জন্য কত কি করে। আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। যাও বাবা, তুমি ঘুমোও গিয়ে। আর হয়ে এসেছে, আমি বাকিটুকু করিনি। এরপর সেবক আর কি বলবেন? তাঁর দু চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। তিনি ভাবছেন, এই না হলে সকলের মা। তিনি তো শুধু উঠোনের কণ্টকই পরিষ্কার করে দিচ্ছেন না, তাঁর সকল সন্তানের চলার পথের সকল কণ্টককে ওইভাবে অতন্দ্রভাবে পরিষ্কার করে রাখছেন, চিরকাল রাখবেন। জয় মা। আজ আমি মুখ পুলি বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম। মায়ের কথা আপনাদের কেমন লাগছে আপনারা লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।